স্থিতিশীলতা এগোবে। পাবলিক প্রাইভেট অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বক্তারা বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমান। বাংলাদেশ ক্লাইমেট এন্ড বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে আমির খসরু বলেন, বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হলেও বাজেটে তার প্রতিফলন নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি সরকার। স্বৈরাচারের সময়ের সব ঋণ তদন্তে জাতিসংঘের কমিশন গঠনের দাবি জানানোর কথা বলেন তিনি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। গণ অভ্যুত্থানে ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদেরকে স্বীকৃতি, চাকুরির সহায়তা প্রদান করা হবে। কৃষকের নামে জমির পরিমাণ ও খতিয়ান সহ প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার্স কার্ড চালু করা হবে। বর্গা চাষি ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমি ফসলের জন্য সম্পূর্ণ উৎপাদন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। এদিকে একই ইস্যুতে আলাদা সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ও আমলাতান্ত্রিক কাঠামোর পুনরাবৃত্তি অভিহিত করেন জুনায়েদ সাকি। আর রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেটে আওয়ামী সরকারের বাজেটের ছাপ পরিলক্ষিত হয়েছে। যে বাজেট এই সরকার ঘোষণা করেছে, সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেট, সেই বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। নতুন চিন্তা এবং নতুন রাজনৈতিক অর্থনৈতিক যে বন্দোবস্ত তৈরি হবে, তার একটা প্রতিফলন এই বাজেটে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে বাজেট সেই গতানুগতিক এবং পুরনো চিন্তার একেবারে ধারাবাহিকতা। বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ কমানোয় ক্ষোভ জানায় গণ অধিকার পরিষদ। শিক্ষা খাতে 20% বরাদ্দের দাবি দলটির। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।